কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন তোমাদেরকে দেখাবে হক এবং বাতিল, কোরআন তোমাকে দেখাবে সত্য এবং মিথ্যার পথ, কোরআন তোমাকে দেখাবে আসল কি নকল কি। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজির জন্য ওয়াইল দোজক বানাইছি। ও দোস্ত, তুমি নামাজ পড়ে নিজের জান্নাতি ভাবতেছো, অথচ হাজার অন্যায় তুমি করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কোরআনে আল্লাহ বলে, যারা ওজনে কম দেয়, আনার সময় বেশি আনে, দেয়ার সময় কম দেয়, এমন লোকদের জন্য আমি ওয়াইল দোজক বানাইছি। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইল হলো জাহান্নামে একটি গর্ত, একটি উপত্যকা, যেটার গভীরতা এত বেশি, জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত বছর? কত বছর? ওই গর্তের গভীরতা কত আন্দাজ করতে পারেন কি? পারবেন না তো। প্রিয় নবী উদাহরণ দিছে, এবার শুনে বুঝেন, এবার আন্দাজ করতে পারবেন কিনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি একটা কঙ্কাল, যদি একটা পাথর আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয়, সকালে ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে জমিনে এসে যাবে। কিন্তু যদি ওই পাথর, ওই কঙ্কালটা হাবিয়া জাহান্নামের ওয়াইল দোজকে ছেড়ে দেয়া হয়, তলায় যেতে 40 বছর লাগবে। আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা, আরেক হাদিসে পাওয়া যায়। কিন্তু পাথর ছেড়ে দিলে তলায় আসতে একদিন লাগবে, আর ওয়াইল দোজকে ছাড়লে 40 বছর লাগবে। তাহলে সেটা কত বছরের রাস্তা? ও দোস্ত, নিজেকে প্রতারিত করবেন না। তাকওয়া নিয়ে রমাদান আসছে, আর তাকওয়া থাকবে কলবে, কলবটাকে একটু পরিষ্কার করে নেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। যখন কোন মুমিন একটা গুনাহ করে, সাথে সাথে তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে। তাহলে 2টা করলে কয়টা কালো দাগ? 5টা গুনাহ করলে কয়টা কালো দাগ? 1000 গুনাহ করলে কয়টা কালো দাগ? এবার দোস্ত ভাবো তো, তোমার কলবের ওজন হলো মাত্র 250 গ্রাম। তো 1000টা গুনাহ যদি করো, পুরা কলবে কি আর জায়গা আছে? সবটা তো কালো হয়ে গেছে। শত শত গুনাহ করে তুমি রোজা রাখো, লাভটা কি? একটা গ্লাসে যদি পানি ভর্তি থাকে, ওই গ্লাসে কি দুধ রাখা যাবে? ভর্তি আছে তো রাখবেন কি? যদি আপনি নতুন কিছু রাখতে চান, গ্লাসটাকে খালি করেন। যেই কলবে এত গুনাহ, ওই কলবে তাকওয়া থাকবে না। যদি মুত্তাকি হতে চান, এই গুনাহটা থেকে কলবটাকে মুক্ত করা দরকার আছে না নাই? এটা হলো রমাদানের 1 নাম্বার প্রস্তুতি। আমাদের দেশের লোকেরা রোজার প্রস্তুতি নেয় ছোলা কিনা, বুট কিনা, ডাইল কিনা, তেল কিনা। সেহরি খাইব আর ইফতার করব, প্রস্তুতি নিস। আমার দোস্ত, এটা প্রকৃত প্রস্তুতি নয়। আপনি এখন কলবকে কিভাবে প্রস্তুত করবেন, গুনাহ থেকে মুক্ত করবেন? এবার প্রিয় নবী বলছেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকসুকিলা কলবুহু। যদি সে তাওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আগের গুনাহ আমি আর করব না, সিদ্ধান্ত নিলাম, রব এই গুনাহ আমি ছেড়ে দিলাম,
সামনে আর করব না, সিদ্ধান্ত নিলাম, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় নবী বলেন এইভাবে তাওবা করলে আল্লাহ নিজে কলবটাকে পরিষ্কার করে দেয়। তাহলে আমাদের প্রস্তুতি শুরু হোক রমাদানের তাওবা ইস্তিগফার। তাওবা করার জন্য কি পীর সাহেবের বাড়ি যাওয়া লাগবে, নাকি পীর সাহেব হুজুরের দরবারে যায় লম্বা পাগড়ি মেলা দেবে জাপটায় ধরা লাগবে? না, তাওবা করার জন্য যা লাগবে, এক নাম্বার আত-তাওবা আন-নাদাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাওবা মানে হলো লজ্জিত হওয়া। এই ভাই, যারা তাওবা করতে চান তারা শিখে নেন তাওবা করার নিয়ম। এক নাম্বার হলো লজ্জিত হবেন, দুই নাম্বার হলো এতেরাফ, যে গুনাহ করছেন সেটা স্বীকৃতি দেবেন। যেমন আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছে, গায়ের কাপড় খুলে পড়ে গেছে, দুইজন লজ্জিত হইছে। তারপরে আল্লাহর শিখানো শব্দ দিয়া স্বীকৃতি দিছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নফসের উপর জুলুম করে ফেলেছি। তাহলে যে গুনাহ করছেন সে গুনাহ স্বীকার করতেই, শর্মিন্দা ভাব লাগবে, লজ্জা লাগবে। আল্লাহ, আমি তো আসলে একজন অপরাধী, আমি আপনার কাছে ছোট, আমি লাজুক, আমি লজ্জিত। আল্লাহ, আমি স্বীকার করতেছি যে আমি গুনাহ করছি। স্বীকার না করলে হবে না। ইবলিস স্বীকার করে নাই, কপালে ক্ষমাও জোটে নাই, স্বীকার লাগবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, উনি উনার এলাকা যেটা ছিল সেটার নাম ছিল নিনুয়া নামক এলাকা থেকে তিনি অন্য জায়গায় চলে যাচ্ছিলেন আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ উনাকে নৌকা থেকে ফেলে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন। তারপরে মাছকে বললেন গিলে ফেলো। মাছ উনাকে পেটের ভিতরে নিল। তারপরে মাছের পেটে যাইয়া ইউনূস নবীর মনে পড়ে গেল, আল্লাহকে জিজ্ঞাসা তো করি নাই, নিনুয়া থেকে চলে যাচ্ছিলাম, আমার আল্লাহ আমার উপর রেগে গেছে, বুঝতে পেরেছি। এবার বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি ভুল করছি। আদম হাওয়া কয় রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি। ইউনূস নবীও কয় ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করছি, আমি জালেম। তাহলে আপনি যদি ক্ষমা পেতে চান আল্লাহর কাছে আপনাকে বলতেই হবে আমি ভুল করছি, আমি লজ্জিত, আমি জালেম। এক নাম্বার হলো শরম প্রকাশ করা, নাদামা প্রকাশ করা। দুই নাম্বার ইতিরাফ, পাপের স্বীকৃতি দেয়া। তিন নাম্বার হলো এই পাপ ছেড়ে দিয়ে বলবেন এই পাপ আমি আর কোনোদিন করব না। তাওবা করে কিন্তু পাপ ছাড়ে না। এর জন্য সুদ খাওয়ার পরে, ঘুষ খাওয়ার পরে আল্লাহ আমারে মাফ কইরা দাও, পরের দিন আবারই খায়। কাবা শরীফের দরজা দইরা দোয়া করে, গিলাপ দইরা দোয়া করে, আল্লাহ যা গোশ খাইছি, আল্লাহ পরের হক যা খাইছি। যারা এমপি, যারা মন্ত্রী, তারা কি হজ করে না? হজে যাইয়া কাবা শরীফের গিলাপ দইরা কয়, আল্লাহ মানুষের যা হক মারছি আমারে মাফ কইরা দাও। পরে মনে মনে আবার কয় বাড়ি যাইয়া আবার খামু। ওই মন্ত্রী বাড়িতে আইসা, এমপি বাড়িতে আইসা মানুষের হক আর খায় না। আর যারা খাবে না, যারা ভালো হয়ে যাবে তাদের তাওবা কবুল হবে। তোমার অন্তরে কি আছে তুমি যদি নাও জানো, এক মিনিট পর অন্তরের হালত কি হবে ভবিষ্যৎ জানো না, কিন্তু আল্লাহ বর্তমানেরটাও জানে, ভবিষ্যতেরটাও জানে। এই জন্য ৩ নাম্বার শর্ত হলো আপনি বলবেন আল্লাহ এই অপরাধ আমি আর করব না, ছেড়ে দিলাম। তাওবা শব্দের বাংলা আরেকটা অর্থ হলো রুজু, ফিরে আসা। ফিরে আসা এর মানে হলো যে পাপ আপনি করছিলেন সে পাপ থেকে আপনি কি করছেন? ফিরে আসছেন। এবার ৪ নাম্বার হলো ইস্তিগফার। এবার বলো আল্লাহ আমারে ক্ষমা করো। লজ্জিত হলেন,
স্বীকৃতি দিলেন, পাপ ছেড়ে দিয়া আর করবেন না ওয়াদা দিলেন। এবার বলুন আল্লাহ ক্ষমা করো। আমার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ ওয়াদা দিছে, এভাবে তাওবা করলে আমি সব গুনাহ ক্ষমা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। ও দুনিয়ার মানুষ, তাওবার মতো তাওবা যদি করো, একনিষ্ঠ তাওবা করো, তাহলে আশা করা যায় তোমাদের রব শুধু ক্ষমাই করবে না, ওয়া ইউদখিলাকুম জান্নাত, তাওবা করলে তিনি জান্নাতও দিয়ে দেয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হতাশ হইও না, গুনাহ বেশি হয়ে গেল তাই ভেবো না আল্লাহ আমারে বুঝি ক্ষমা করবে না। না না না, বরং তাওবার মতো তাওবা যদি করো, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করছো নিশ্চয় আল্লাহ সব গুনাহ এক সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দেবে। আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি, কথাগুলো কি আমার না আল্লাহর? একটু জোরে বলুন তো, ক্ষমা করার মালিক কে? তো যিনি ক্ষমা করবেন তিনি বলতেছেন জামিআ, সব মাফ করে দেবেন, সব। ফরের হক ছাড়া, ফরের হক ছাড়া, ফরের হক যদি সে না মাফ করে আল্লাহ মাফ করবে না, এছাড়া যা সব মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুম ইলাস সামা সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি গুনাহ করো, তোমাদের গুনাহ এত বেশি যে গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তুমি জীবনের কোন এক পর্যায়ে গিয়া বুঝলা আর তো উপায় নাই, আর কত ধরা তো খেয়ে যাবো, আজরাইল তো এসে যাবে, দাড়ি তো পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখি না, আমি আর গুনাহ করব না। প্রিয় নবী বলেন ওই বয়সে যাইয়াও যদি তুমি হায়াত পাও, বেঁচে থাকো, গুনাহ তওবা করতে পারো, আসমান পর্যন্ত গুনাহ তাওবা করলে আল্লাহ এক সময় একসাথে সবটা ক্ষমা করে দেবেন। এ শুনে আবার মনে মনে ভাববেন না তাহলে গুনাহ একটু কইরাই লই, বেশি কইরা। আসমান পর্যন্ত পৌঁছলে যদি আল্লাহ একসাথে সব মাফ করে, তাহলে আমার গুনাহ তো আর আসমান পর্যন্ত এখনো পৌঁছে নাই, আরো একটু পৌঁছাইয়া লই। আমি আপনাকে বলবো এই জন্য এটা ভাববেন না, কারণ ওই পর্যন্ত বাঁচবেন, তাওবা করে মরবেন। আজরাইল কি বলে গেছে নাকি যে 2038 সনের আগে আইতাছি না? আজকে বাড়ি যাওয়ার পথে আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পড়ে, বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে, এক সেকেন্ডের ভরসা নাই। যুবক কি ভাবছো? মদ খাও, হারাম খাও, ইয়াবা খাও, ভাবো কিছুদিন পরে ছেড়ে দেব। কান খুলে শোনো, যদি মদ পেটে থাকা অবস্থায় মারা যাও, ঈমান নিয়ে মরতে পারবা না। মদ পান করার পরে প্রিয় নবী বলছেন 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। এত খারাপ জিনিস মাদক, আল্লাহ এটাকে বলেছে মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ। ফাজতানিবু, এটা ছেড়ে দাও। মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না। এবং মাদক যদি তোমার পেটে থাকা অবস্থায় মারা যাও,
ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা না। প্রিয় নবীজি বলছেন, যারা মাদক সেবী, আল্লাহর একটা সিদ্ধান্ত আছে, ইন্না আলাল্লাহি লা আহাদা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল লিমান ইয়াশরাবুল খামরা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবালি? ক্বালা উসারাতু হালিন নাস। প্রিয় নবীজি একদিন বললেন, শোনো, আল্লাহর সিদ্ধান্ত হলো যে মাদক পান করবে, আল্লাহ তাকে তিনাতুল খাবাল নামক একটা বস্তু জাহান্নামের মাঝে পান করাবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা তারে খাওয়াইয়া ছাড়বে। সাহাবীদের মাঝে কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? প্রিয় নবী জবাব দেন, উসারাতু আহলিন নার। এটা হলো জাহান্নামীদের আগুনে জ্বলার পরে রক্ত গলে গলে পেটের ভিতরে নাড়ি বুড়ি সব গলে গলে, পুঁজ গলে গলে যেখানে এক জায়গায় জমা হবে, ওটাই বালতি ভরে জাহান্নামীকে আবার পান করানো হবে। এটাই হলো উসারাতু আহলিন নার। সব মদখোরকে জাহান্নামীদের গলিত রক্ত পুঁজ আল্লাহ পান করাইয়া ছাড়বে। আমার প্রিয় ভাই, রমাদান আসছে, প্রস্তুতি নাও, তাকওয়া অর্জন করো। তাকওয়ার তিনটা লেভেল। এক নাম্বার লেভেল হলো তারকু মা হারামাল্লাহ, যত হারাম আছে সব ছাড়বেন। যারা মুত্তাকি হতে চান আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আমি অফিসে ঘুষ খেতাম, আজ থেকে আর খাবো না। আমার বন্ধু, আপনার সিদ্ধান্ত আপনার মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি ঘুষ না খান, আপনাকে কেউ জোর করে ঘুষ খাওয়াতে পারবে না। যারা সুদে টাকা লাগিয়ে রাখছেন তারা সিদ্ধান্ত নেন, আজকে মাফ। যতজন আমার কাছে সুদের টাকা দেবে, আমি বলে দেব সুদ আর খাই না, আমার আসল টাকা ফিরিয়ে দাও। ওজনে যারা কম দিতেন, মারে যারা ভেজাল দিতেন, আজকে সিদ্ধান্ত নেন এগুলো আর করব না। অন্যের জমি দখল করে রেখেছেন, বোনের পাওনা জমি দেন না, আজকে বাড়ি যায় মোবাইলে আপন বোনকে ডেকে বলেন, বোন তোমার জমিন তুমি নিয়ে যাও, আমি দিতে রাজি। এটার নাম তাকওয়া। হিফজুন নাফসি মিম্মা ইউসাম। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দেবেন, যত ফরজ আছে সব ধরবেন। আপনার নিজের মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, বোরকা পরে না, এমন কিছু ভাই, এমন কিছু হাজি গাজি নামাজি এই সমাজে আছে না নাই? মেয়ে কলেজে পড়ে বোরকা সিলাইয়া দেয় না, যুবতী মেয়ে স্কুলে যায় বোরকা সিলাইয়া দেয় না। ও দোস্ত, তোমার মেয়ের দিকে যত পুরুষ কোন জোরে তাকাবে, প্রত্যেকটা নজর শয়তানের বিষ মিশানো তীর হইয়া তোমার মেয়ের দেহে বিদ্ধ হবে। আন-নাজরু সাহমুম মাসমুমুন মিন সিহামি ইবলিস। আমার রাসূল বলেছে, পুরুষের লোলুপ নজর শয়তানের বিষ মিশানো তীরের মতো। যত পুরুষ তোমার মেয়ের সৌন্দর্যের দিকে তাকাবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একটা করে কবিরা গুনাহ যদি হয়, 100 জন তাকায়, তোমার মেয়ের একাই 100টা কবিরা গুনাহ হয়ে যাবে। যুবক ছেলের কাছে যুবতী মেয়েকে একা একা প্রাইভেট পড়তে দেয়, এমন কিছু অভিভাবক আছে না নাই?